তুষারের দানা ভাজি করে দেখাবো এই রেসিপিতে। আর এই রেসিপিটা হতে যাচ্ছে অবিশ্বাস্য একটা রেসিপি। আপনি হয়তোবা কখনো কল্পনাও করেননি যে আপনি কখনো তুষারের দানার ভাজি খাবেন। এই রেসিপিটা কিন্তু কেউ কখনো দেখায়নি আপনাকে। আমি ১ম বারের মতো আপনাকে দেখাতে যাচ্ছি তুষারের দানা কি করে ভাজি করবেন আপনি। আর এখানে আমি কিন্তু দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, মরিচ আর একটুখানি লবণ দিলাম। তা না হলে কিন্তু তুষারের দানাটা খেতে একদম ভালো লাগবে না। তাই আমি এখানে একটা ডিমও এড করে দিলাম যাতে খেতে একটু মুচমুচে হয় তুষারের দানা। তুষারের দানা কখনো মুচমুচে খেয়েছেন? আমার তো মনে হয় না। এই যে আমি দিয়ে দিলাম তুষারের দানা। আমি এখানে ৩ চামচের মতো তুষারের দানা ব্যবহার করব। তুষারের দানা কেন বলছি জানেন? আমি ফ্রিজে এখানে রেখেছিলাম পোলাও। আর পোলাওগুলো ডিপ ফ্রিজে রাখার কারণে একদম তুষার জমে গেছে। আর এই তুষারের দানাগুলোই আজকে আমি ফ্রাইড রাইস করতেছি। তো এই ধরনের তুষারের দানা কখনো কি আপনি খেয়েছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। একদম সাক্ষাৎ তুষারের দানাগুলোকে আমি ভাজি করব। এটাই ছিল আজকের আমার চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জটা দেখা যাক আমি জিততে পারি কিনা। হ্যাঁ, অবশেষে আমি তুষারের দানাগুলোকে ভাজি করতে সক্ষম হয়েছি। তো এই ধরনের রেসিপি পেতে নিত্য নতুন আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখুন আর অল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে কিন্তু আরও নিত্য নতুন অনেক রেসিপি আপনি পাবেন সবসময়। তো কেমন লাগলো আমার ডেকোরেশনটা? যদি একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য।